নামাজ না পড়ো, তো মুসলমানের ঘরে জন্ম নিয়ে যদি তোমারই সেজদা দিতে মনে না চায়, তো তোমার সাথে বেঈমানের তফাৎ কি বেটা? এই অপদার্থ, যারা সেজদা দাও না, নামাজ পড়ো না, তুমি জানো মিয়া যে কপাল সেজদা দেয় না হয়তো মানুষের বাচ্চা না, সমস্ত বেনামাজি এ তো হাইওয়ান, এ তো চতুষ্পদ জন্তু, এ তো চতুষ্পদ জন্তু বাবা। যে কপালে সেজদা নাই সে শয়তান, যে কপালে সেজদা নাই সে ইবলিস, যে কপালে সেজদা নাই সে মালউন, আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশপ্ত। কোরআন শরীফে আছে। ইবলিসকে কেন ইবলিস বলে? সেজদা দেয় না। শয়তানকে কেন শয়তান বললো? আগে কি তারে শয়তান কইতো? সেজদা দেয় নাই তো এখন থেকে শয়তান, সেজদা দেয় নাই এখন থেকে ইবলিস, সেজদা দেয় নাই এখন থেকে রজিম, অভিশপ্ত, সেজদা দেয় নাই। এই কারণে আল্লাহ বলছে ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন, তোর উপরে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর লানত। কি নিয়ে আসা, কি বলো ভাই? এত লানত নিয়া, আল্লাহর এত অভিশাপ নিয়া দুনিয়ায় চলবে কেমনে, আখিরাত চলবে কেমনে? জীবন মানে শুধু কয়টা ভাত মাছের নাম ভাইয়া? একটু ঘুমাইতে পারলাম, একটু খানা দানা খাইলাম, কয়টা টাকা রোজগার করলাম, যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা পূরণ করলাম, খালাস, এরই নাম দুনিয়া? এ তো জন্তু জানোয়ারেরও পূরণ হয়। গরু, ছাগল, কুকুর, বিড়ালও তো খায় ভাই, এরাও তো ঘুমায়, এরাও তো পেশাব পায়খানা করে, এদেরও তো যৌন চাহিদা পূরণ করে, নাহলে কুত্তার বাচ্চা হয় কেমনে, বিড়ালের ছাও হয় কেমনে? সে যদি যৌন চাহিদা পূরণ না করে, তো জীবন মানে এটুকুই, জীবন মানে দূরই। তাহলে পার্থক্য কি আমাদের?